তো আজকে আমি একটা বিষয় আলোচনা করি। হ্যাঁ, আপনারা জানেন ভাই, কুত্তার লেজ সোজা হয় না। এটা এটা আমরা সবাই জানি ভাই। কুত্তার লেজ সোজা হয় না, এটা সবাই আমরা জানি। হ্যাঁ, তো এটা এখন কিছু মানুষ আছে ভাই, যেমন এই যে হামাস জঙ্গি ভাই। এই হামাস জঙ্গি ভাইদের একমাত্র চিকিৎসা ইনজেকশন, মানে বেহেশতে পাঠানো। এর ছাড়া এই যে আইএস জঙ্গি, এদেরকে ভাই আপনি যদি এদের সুস্থ করার জন্য যান, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য যান, তো ওদের পর্যন্ত পৌঁছাইতে পারবেন না, তার আগেই আপনাকে ওরা কতল করে দেবে। তো এই যে যারা এরকম জঙ্গি আছে বা এরকম কিছু মানুষ আছে যারা এমন পর্যায়ে পৌঁছে গেছে, ও আর সংশোধনযোগ্য না। সংশোধনযোগ্য না হওয়ায় ওদের বেহেশতে পাঠায় দেওয়াটাই হলো একমাত্র সমাধান। তো আমাদের এই অনলাইন জগতে কিছু মানুষ আছে, এই দেখেন, আমি একটা দিয়ে আসতে দেখা, এই দেখেন কিছু মানুষ আছে, এরা হইলো মাগিখোর। এই মাগিখোর মানুষজন ভাই নিজের জ্যান্ত বইরেও মেয়েদের কাছে বলে আমার বউ মরে গেছে। এই দেখেন, আমার বউ মরে গেছে ভাই। ভাই কি অবস্থা, একটা নির্লজ্জ মানুষ এগুলি। তার চামচা আবার আজকে আমার এখানে, তার চামচা এই যে শুকর আলী এখানে কমেন্ট করছে, আমি কি যুক্ত হতে পারবো? দেখেন অবস্থা। তোমার জন্য তো ইনজেকশন নিয়ে আমরা বসে আছি। আসো সুযোগ প্রতিবন্ধী। দেওয়া হলে আমি জয়েন্ট হব, সুযোগ হলে আমি জয়েন্ট হতে চাই। আর তোরে কে জয়েন্ট করবে? শুকুরের বাচ্চা, তোরে কে জয়েন্ট করবে? জয়েন্ট হতে চাই, তোর জয়েন্ট তো আমি ছুটাই দিব। শুকুর, কুত্তার কাটির মতো জয়েন্ট করে দেবো তোরে। হ্যাঁ, জয়েন্ট করে কোন জায়গায় এসে পা দিয়েছে। প্রতিবন্ধীরা অনেকে বুঝতে পারে না যে কোন জায়গায়, সব জায়গায় একই রকম ভাবে পা দেয়া যায় না, তাই না? কোন জায়গায় আগুন আগুন নাকি ঠান্ডা জায়গায়, এটা বুঝে পা দিতে হয়। তো আগুনের মধ্যে পা দিলে তো প্রতিবন্ধীরা কোনো ক্ষমা হবে না। তো দেখেন ভাই, আমি যেটা দেখাচ্ছি, এই দেখেন, আমার বউ মরে গেছে। এটা কে বলিতেছে? ওই মাগিখোর সিরাজি, বিলিফ অ্যান্ড ভিশন লাইভের অ্যাডমিন সিরাজি। এবং এই যা যা লেখা আছে এগুলো সব আমি এখন প্রমাণ দেখাবো। সে মিথ্যা কথা বলছে, তার বউ মরে গেছে, অথচ দেখেন তার বউ মরে নেই। এই যে, এই দেখেন, এই দেখেন, সে মাগি মানে মেয়েদের লাগানোর জন্য, বিভিন্ন মেয়েরে লাগানোর জন্য সে তার বউরে বলে আমার বউ মরে গেছে, যেন মেয়েদের কাছ থেকে একটু সহানুভূতি পায়, পরে মেয়েদের লাগাইতে পারে। নিজের জ্যান্ত বউরে মৃত ঘোষণা করতেছে এই প্রতিবন্ধী সিরাজি। এই যে বাম দিকে হইল প্রতিবন্ধী সিরাজি, সে নিজের জ্যান্ত বউরে মৃত বলতেছে মেয়েদেরকে লাগানোর জন্য। হ্যাঁ, বলতেছে আমার বউ মরে গেছে, আমার কিছু ভালো লাগে না। তারপরে সেই মেয়েটাকে বলতেছে, ওই যে মেয়েটাকে বলছিল আমার বউ মরে গেছে, যে মেয়েটাকে বলছিল আমার কিছু ভালো লাগে না, সেই মেয়েটাকে এবার লাগানোর প্রস্তাব দিচ্ছে যে আপু, আপনি কি আমার জন্য নারায়ণগঞ্জে মানে তো যারা জানে টানবাজার পতিতালয়ে একটু ব্যবস্থা করবেন? তো দেখেন, নিজের বউ জ্যান্ত থাকা অবস্থায় কি পরিমাণ মাগিখোর হইলে সে বলতে পারে একটা মেয়েকে যে আমার বউ মরে গেছে, কিছু ভালো লাগে না, আপনি কি একটু টানবাজারে এসে আমার সাথে খেলাধুলো করবেন? একটা মেয়েকে বলতেছে। তো এখন আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই। ভাবতেছে এটা আমি নিজে লিখছি। অনেকে ভাবতেছে কি আমার বউ মরে গেছে, এটা আমাদের মহান সিরাজি লেখে নাই, আমার কিছু ভালো লাগে না, এটা আমাদের মহান সিরাজি লেখে নাই। হ্যাঁ, নারায়ণগঞ্জে ব্যবস্থা করবেন, এটা আমাদের মহান সিরাজি লেখে না। এরকম অনেক প্রতিবন্ধী এরকম ভাব দিছে। তো ভাই দেখেন, এই যে আগেই বলছি, জ্যান্ত বউকে মরিয়ে গেছে বলিয়ে বিভিন্ন মেয়েদের মন জয় করিয়া লাগাইতে চায় এই সিরাজি। এখন আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই তার স্ক্রিনশট গুলো। ওই মেয়েটার সাথে
ওই মেয়েটাকে লেখা তার স্ক্রিনশট গুলো আমি একটু দেখাই। হ্যাঁ, তো প্রথমে দেখেন, প্রথমে তো আপনাদের দেখাইলাম এটা কি, এইটা হইল এই যে আসিতেছে, স্ক্রিন শেয়ার দিছি, দাঁড়ান ওয়েট করেন, আসবে, প্রথম থেকে দেখাই। এই দেখেন ভাই, এইবার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইবার দেখতে পাচ্ছেন, এই হইল এইটা কি, সেকেন্ড, আমরা প্রমাণ ছাড়া ভাই একটা কথাও বলি না। এই দেখেন, প্রথমে যেটা দেখতেছেন আপনারা, এই হইল, স্ক্রিনে আসছে কিনা দেখি, হ্যাঁ, এই হইল সেই মাগিখোর সিরাজি, মাগিখোর সিরাজি আর তার জ্যান্ত বউ। তার বউ জীবিত আছে, কিন্তু আরেকটা মেয়েরে লাগানোর জন্য সে বলতেছে আমার বউ মরে গেছে, কিছু ভালো লাগে না, আপনি কি একটু নারায়ণগঞ্জে মানে ওই টানবাজার পতিতালয়ে এসে একটু আমার জন্য ব্যবস্থা করবেন, মানে আমার সাথে একটু লাগালাগি করবেন। তো আমি এখন একে একে সে তার ইগুলো দেখি। এই দেখেন, এই যে মাওলানা সিরাজি কি বলতেছে, ওই মেয়েটা জিজ্ঞেস করছিল আপনার বউ কি সত্যিই মারা গেছে, তখন সিরাজি কি বলছে, না আমি সত্যি, আমি একা, বউ মারা গেছে, ছেলেরা বাড়িতে। দেখেন কত বড় মাগিখোর, তার জ্যান্ত বউরে মরে গেছে বলতিছে মাগি খেলার জন্য। চিন্তা করে কত বড় ধাপ্পাবাজ এটা। এই যে একজন কত জিজ্ঞেস বড় করছে মাগিখোর দেখেন। সিরাজের বউ মারা গেল কবে, এই যে দেখেন কবে মারা গেছে গোপাল বিশ্বাস ভাই। দাদা, ও গোপাল দাদা, আপনার এই যে বিশু দত্ত ওরফে বিশ্বজিৎ, তার বউ তো মারা গেছে, আপনি জানেন না? রাম রাম। এবার দেখেন, ও দাদা, বউ, ও দাদা, আপনার বউ তো মারা গেছে, আপনার বৌদি তো মারা গেছে দাদা। এইবার দেখেন মেয়েটাকে তো প্রথমে বলছে আমার বউ মরে গেছে, তারপরে বলতিছে আপু ভালো লাগে না, মানে বউ মারা গেছে লাগাইতে না পারলে ভালো লাগে, ওই মেয়েটাকে বলতিছে আপু ভালো লাগে না, ভালো লাগে না। ও দাদা, বৌদি তো মারা গেছে, এই যে গোপাল দা, আপনার বৌদি তো মারা গেছে গোপাল দা, কনে আপনি? এইবার দেখেন, এইবার দেখেন ওই মাগিখোর সিরাজি কি প্রস্তাব দিছে। মাগিখোর সিরাজি ওই মেয়েটাকে প্রস্তাব দিছে নারায়ণগঞ্জে কি ব্যবস্থা হবে ওই ব্যাপারটা, মানে লাগালাগি, তারপরে কল দিতে বলতিছে। হ্যাঁ, তো দেখেন দর্শকরা, এরপরে দেখেন এই মাওলানা সিরাজি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট দিছিল, কল গার্লের জন্য কিচ্ছু ভালো লাগে না, তার বউ বেঁচে আছে, বউরে সে অন্য মেয়েদের কাছে বলে আমার বউ মরে গেছে, অন্য মেয়েদের কাছে বউ মরে গেছে, কিচ্ছু ভালো লাগে না, এগুলো বললে মেয়েরা হয়তো তার প্রতি একটু দয়া করিয়ে, একটু দয়া পরবশ হয়ে তাকে যদি একটু লাগাইতে দেয়। হ্যাঁ, এই সিরাজি তখন টানবাজারে মানে ওই নারায়ণগঞ্জে থাকতো, তো নারায়ণগঞ্জে যাইয়ে যদি কোনো মেয়েকে সে খেলাইতে পারে, কোনো মেয়েকে নারায়ণগঞ্জে আইনে যদি খেলাইতে পারে, সেই জন্য সে মেয়েদের কাছে বলে আমার বউ মরে গেছে, অথচ তার বউ মরে নাই। দেখেন ভাই, তো এই মাগিখোর সিরাজের লাইভে যারা যাবে ভাই, সে শুয়োর আলী হোক আর কুত্তা আলী হোক আর বান্দর আলী হোক, হ্যাঁ, এইখানে আসলে কিন্তু মোটা ইনজেকশন পড়বে একেবারে জায়গা মতো। তো শুয়োর আলী ভালো মতোই জানে ভাই। হ্যাঁ, এরা কিন্তু সেদিন আবার লাইভ, আমরা তো ভাই বলছিলাম যে এ নিয়ে আর কথা বলবো না, আমাদের লাইভে বা কোনো লাইভে আমরা এ নিয়ে কথা বলবো না। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু ওই দিন লাইভে আবারও সেই সেম কথাগুলি তারা